বিয়ে করলেই তার জন্য বন্ধ হয়ে যাবে শিক্ষার দরজা, বিদ্যালয়ের গণ্ডিতে পা রাখতে পারবে না বিবাহিত মেয়েরা। অভিযোগে উঠেছে এমনই এক নিজস্ব নিয়মের দ্বারা শিক্ষা গ্রহণের পথ বন্ধ করে দেন এক প্রধান শিক্ষক। স্যার বলছে যে বিবাহিত মেয়েদের ক্লাস করতে দেবে না। শুনতে অবাক লাগলেও এমন অভিযোগটি উঠেছে স্বরূপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষকের সাথে কথা বলল, প্রধান শিক্ষক বলল যে চাকরি চলে গেলেও ওই মেয়েকে ক্লাস করতে দেবো না। ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের ১০ম শ্রেণীর ছাত্রী রিনা আক্তার মনিরা বিয়ের পর আবার স্কুলে ফিরতে চায়। চোখে তার স্বপ্ন একদিন পুলিশ অফিসার হবে। আমি স্বরূপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। আমার স্বপ্ন ছিল পুলিশ হওয়া। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী মনিরা, কিন্তু ৩ বছর আগে বাবার মৃত্যু, সংসারের অভাব আর সমাজের চাপ সব মিলিয়ে মাত্র ৩ মাস আগে কিশোর বয়সেই তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়। আব্বু মারা যাওয়ার কারণে সে স্বপ্ন ভেঙে যায়। পরিবার থেকে বিয়ে দেওয়ার কারণে ২-৩ মাস স্কুলে অনুপস্থিত ছিলাম। বিয়ের পর হাল ছাড়েনি মনিরা। ২০ জুলাই মাকে সঙ্গে নিয়ে স্কুলে ফিরেছিল সে, কিন্তু মুখোমুখি হয় অপমান আর হতাশার। গত ২০ তারিখে আম্মুর সাথে স্কুলে যাওয়ার পর আম্মু অনেকবার অনুরোধ করলে তাও স্যার মানলে না, বলছে বিবাহিত মেয়েদের ক্লাস করতে দেবে না। অভিযোগ, প্রধান শিক্ষক মনিরুল রহমান সাফ জানিয়ে দেন এই স্কুলে বিবাহিত মেয়েদের জায়গা নেই। যে সকল মেয়েদের চলে যাবে অথবা যারা বিবাহিত হয়ে যাবে তাদেরকে আমরা ক্লাস করতে দেবো না, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত ছিল। এমন কোনো নিয়ম নেই শিক্ষা মন্ত্রণালয়ের, তবুও প্রধান শিক্ষক বলছেন এটা তাদের নিজস্ব আইন। পর বান্ধবীদের সাথে ক্লাসরুমে গেলাম, গিয়ে স্যার নাম ডাকছে। স্যার নাম ডাকার পর স্যার আমাকে বললাম বেরিয়ে যেতে, বেরোনি এখনো ৩ বার বলেছে আমাকে, বলছে বেরিয়ে যাও। পর বাইরে বেরিয়ে আসলাম, আম্মু বলছে আপনি এখনো এখানে রয়েছেন কেন, আপনার বললাম বাইরে যেতে। অর্থাৎ এক শিক্ষকের কথিত নিয়মে বন্ধ হয়ে গেল একজন ছাত্রীর স্বপ্নের পথ। ও মেয়ে এসেছিল, মেয়ের মা এসেছিল, উনি বলছে যে আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি। আমাদের তো বিয়ে দিলেন কেন, আমাদের জানালেন না কেন, আপনি বিয়ে দিয়েছেন? বলছে বিয়ে দিয়েছিলাম, সংসার করবেন। আমি তাহলে সংসার করান, তাহলে আমার স্কুলে বলছে আমার স্কুল মেয়ে পরীক্ষা দেবো। ঠিক আছে, পরীক্ষা দিতে দেবো আমি, তো আপনি রানিং ভাবে আমি ক্লাস করতে দিতে পারছেন, আমাদের অভ্যন্তরীণ ভাবে এটা সিদ্ধান্ত আছে। মনিরা ও তার মা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসে। স্কুল থেকে বের হয়ে আম্মু শিক্ষা অফিসে নিয়ে গেল, যে অফিসারের সাথে কথা বললাম, বলে একটা অভিযোগ লিখলাম, লিখে স্যারের কাছে জমা দিলাম। এদিকে উপজেলা শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষক মনিরুল রহমানকে ফোন দেওয়া হলে তিনি সাফ জানিয়ে দেন তাদের অভ্যন্তরীণ নিয়মের কথা। এই বিষয়ে আমাকে বলেছিল যে আমার বলছে সে আমার ভাই করে, ভাই আপনাকে একটা অভিযোগ করেছে একটা বিষয়ে। আমি তখন বললাম ভাই আমাদের অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত আছে এবং স্কুলের সার্বিক শৃঙ্খলা রক্ষার জন্য আমি তাদেরকে ক্লাস করতে দিতে পারিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্যদিকে অভিযোগ জমা দেওয়ার ১ সপ্তাহ পার হলেও নেই কোনো অগ্রগতি, যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন তদন্তের। এই বিষয়টা আমি শুনেছি, এই বিষয়টা সম্পর্কে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করেছি এবং আমরা এটা তদন্ত করব, তদন্ত করে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এভাবে বিবাহিত মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করলে এক সময় ভেঙে পড়ে মনিরার মতো হাজারো মেয়ের স্বপ্ন। তবে শুধুই মনিরা নয়, ক্ষতিগ্রস্ত হবে একটি প্রজন্ম, এমনটাই আশঙ্কা সচেতন সমাজের।